নেতার ইশারায় রাতারাত হয়ে যায়, নেতার ইশারায় রাতারাত হয়ে যায়। যেথা বস্তি শাসন ভূমি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। মানুষের লাগি সেবা করি যাই, মানুষের লাগি সেবা করি যাই। ভুলে ভেদাভেদ জাতপাত, রক্ত মাংসের কি জাত আছে, একই তো সব পাহাড়। মানুষের লাগি সেবা করি যাই, মানুষের লাগি সেবা করি যাই। ভুলে ভেদাভেদ জাতপাত, রক্ত মাংসের কি জাত আছে, একই তো সব পাহাড়। চলো ভেঙে ফেলি পদবীর নীতি, চলো ভেঙে ফেলি পদবীর নীতি। শেখ পাঠান আর গোস্বামী তোমারে জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই একই জায়গাতে ধারাবাহিকভাবে 4 বছর ধরে যে আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ দান করেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের আমি শুকরিয়া আদায়। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনারা আজ কিছু কোরআন এবং হাদিসের কথা শুনবেন, এই শোনার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে করে দিয়েছেন। এর জন্য আপনারা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। আমিও আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রিয়ত রাসূল নবী কুলের শিরোমণি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মায়েরা, বোনেরা আমার, আপনারা বেশ মাগরিবের পর থেকে নিয়ে এশার পর্যন্ত দুইজন আলেমের মুখ থেকে কোরআন এবং হাদিসের বয়ান আপনারা শুনলেন। তারপরে আবার এশার নামাজের পরে আপনাদের সামনে এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে কিছু আলোচনা করব, এই নিয়াত নিয়ে এসেছি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়ের উপরে আলোচনা রাখবো, সেই বিষয়টি অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়। কোথায় বসবো? সেই বিষয়টি হবে আজকে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, যে বিষয়ের উপরে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি, সেই বিষয়টির নাম প্রথমত আপনাদেরকে আমি জানাই যে আজকের বক্তব্যর আলোচনার বিষয়বস্তু ঐক্যহারা মুসলমান, পদে পদে অপমান। এই বিষয়ের ওপরে 3টি পয়েন্টকে সামনে রেখে আমি আমার অল্প সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম যে পয়েন্টটি আপনাদেরকে আমি বুঝাবো তা হচ্ছে বর্তমানে আমাদের মাঝে ঐক্যবদ্ধ নেই, এর কারণটা কি? এটা হবে একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হবে যে কোরআন ও হাদিসে ঐক্যর গুরুত্ব ও অপরিসীম। তৃতীয় নম্বর পয়েন্ট হবে ঐক্যবদ্ধভাবে থাকার উপায়টা কি, কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারবো, কিভাবে আমাদের জীবনটা, আমাদের জিন্দেগিটা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো। এই সংক্ষিপ্ত 3টি পয়েন্টের ওপরে একটি বিষয় তৈরি করেছি, যার নাম হচ্ছে ঐক্যহারা মুসলমান ও পদে পদে অপমান। বর্তমান দুনিয়ার দিকে চোখ ঘোরালে আমরা দেখতে পাই মুসলিমরা আজ সর্বত্র জুলুম নির্যাতনের শিকার। যেখানে সেখানে তারা বিজাতিদের হাতে মার খাচ্ছে, প্রতিনিয়ত জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তারা মাথা গুজাবার ঠাঁই পাচ্ছে না। ইহুদি নাসারা ও মুশরিকরা মুসলিমদের তাদের খেলার পুতুলে পরিণত করেছে। যখন যা ইচ্ছা তাদের সাথে তাই করছে। বর্তমান দুনিয়াতে মুসলিমদের নাজুক পরিস্থিতির কারণ হচ্ছে ঐক্যবদ্ধভাবে না থাকা। প্রিয় ভাইরা আমার, মুসলমানেরা যতদিন ঐক্যবদ্ধ ছিলেন ততদিন কোনো বাতিল শক্তি তাদের মোকাবিলায় টিকতে পারেনি। আর বাতিল শক্তি এটা ভালোভাবে জানে যে মুসলমানেরা যতদিন ঐক্যবদ্ধভাবে থাকবে ততদিন তাদের পতন ঘটানো সম্ভব নয়। তাই তারা অতি সূক্ষ্ম কৌশলে মুসলমানদের ঐক্য ফাটাল ধারানোর অপচেষ্টা শুরু করে। তাদের এই অপচেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তাদের এই ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেন এবং মুসলমানদের ঐক্য অটুট রাখেন। মুসলমানেরা তখন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের মোকাবিলা করেছেন। প্রিয় ভাই বন্ধুরা আমার, কিন্তু আজ বর্তমানে আমাদের মাঝে ঐক্য নেই। এর কারণটা কি? এর অসুখটা কি? এতে কি এমন ক্যান্সার ঢুকে আছে এই রোগ? সেই রোগের কথাটা আপনাদেরকে আজ আমি তুলে ধরব। প্রিয় ভাই বন্ধুরা, মা ও বোনেরা আমার, আজ আমাদের মাঝে, আজ আমাদের মুসলিম সমাজে ভাইয়ে ভাইয়ে, বাপ বেটায়, পাড়া প্রতিবেশীর সাথে ঐক্যবদ্ধ নেই। সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে
আপনা আপনা দলে বিভক্ত হয়ে আমরা আছি, এর কারণটা কি? প্রিয় ভাই বন্ধুরা আমার, আর এর কারণেই আমরা আজ মুসলমান যেখানে সেখানে মার খাচ্ছি, যেখানে সেখানে আমরা অমুসলমানদের হাতে আমরা অপমান হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। যদি আমরা আমাদের সেই অসুখটাকে খুঁজে বের করতে পারি, যদি আমরা আমাদের সেই অসুখটাকে সারাতে পারি, তাহলে ইনশাআল্লাহ মুসলমানেরা বিজয় লাভ করবে। মুসলমানদেরকে অপমান হতে হবে না, মুসলমানেরা সব সময় তারা পরাজিত হবে। প্রিয় ভাই বন্ধুরা আমার, যদি আমরা সেই ক্যান্সার, সেই অসুখ যদি আমরা না সারি, তাহলে এই যে আমরা আজ বর্তমানে মার খাচ্ছি, এই যে বর্তমানে আমাদেরকে অপমান হতে হচ্ছে, এটা কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বেই তিনি এই কথা বলেছেন যে যখন মুসলমানদের মাঝে একতা থাকবে না, যখন মুসলমানেরা ঐক্যবদ্ধ হারিয়ে ফেলবে, তখন মুসলমানদেরকে অপমান হতে হবে, মুসলমানদেরকে লাঞ্ছিত হতে হবে, মুসলমানদেরকে ধ্বংস হতে হবে। আর সেই মুসলমানদের ওপরে অমুসলিমরা, ইসলামে যারা শত্রু, তারা এমনভাবে তাদেরকে আক্রমণ করবে, যেমন খাবারের থালাতে, একটি থালাতে যখন খাবার থাকে আর 10 জন 20 জন মানুষ সবাই একটি থালাতে যখন চারিপাকে সবাই খায়, সেই রকমই মুসলমানদের এমন নাজুক পরিস্থিতি হবে, মুসলমানদের এমন সময় চলে আসবে যে মুসলিমরা, মুসলমানেরা মুসলমানদেরকে সেই খাবার খাওয়ার নেই, চারিদিক দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করে ফেলবে। মুসলমানেরা কোথায় মাথা তুলে দাঁড়াতে পারবে না, মুসলমানেরা অপমান হবে, মুসলমানেরা লজ্জিত হবে, মুসলমানদেরকে মার খেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদের হাদিস। হাদিসের রাবি সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউসিকুল উমামু আও তাদা আলাইকুম কামা তাদা আকালতু ইলা কসআতিহা। তোমাদের যেমন একটি খাবারের বাসনে, খাবারের বর্তনে, একটি থালাতে যখন তোমরা খাবার খাও, আর সেই খাবার খাওয়ার সময় একটি খাবারে 4 জন 5 জন অনেক মানুষ যখন খাবার খায়, তখন চারিদিক থেকে মানুষ সবাই সে থালা থেকে খাবার উঠায়। তো তোমাদের এমন একটি সময় আসবে যে সেই একটি থালাতে অনেকগুলো লোক চারিদিক থেকে খাবার খাওয়ার মতো তোমাদের কি করবে? অমুসলিমরা, হিন্দুরা, যারা ইহুদি খ্রিস্টান, যারা মুসলমানদের শত্রু, এরা তোমাদেরকে সেইভাবে সেই থালার চারিপাশের নেই তোমাদেরকে ঘিরে ফেলবে, তোমাদেরকে আক্রমণ করবে। ফাকালা কাইলুন, আল্লাহ পাকের নবী যখন তিনি সাহাবায়ে কেরামদের সামনে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে যখন এই কথাটি বললেন, যে যেমন একটা থালাতে কয়েকজন লোক, একাধিক লোক খাওয়ার কারণে যেমন থালার চারিপাশে যেমন সেই থালাটাকে ঘিরে নেই, সেই মতোই মুসলিম শুনে রেখো, তোমাদেরকে অমুসলিমরা সেইভাবে তোমাদেরকে ঘিরে রাখবে। তখন একজন প্রশ্নকারী প্রশ্ন করলেন, ওয়ামিন কিল্লাতি নাহনু ইয়াউমাইজিন, হে আল্লাহ পাকের নবী, সেই দিনের অবস্থা, সেই দিনে আমাদের মুসলমানদের সংখ্যা কি অল্প হয়ে যাবে? সেই দিন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম হয়ে যাবে? যে আমাদের এমন পরিস্থিতি হবে যে অমুসলিমরা, বেধর্মীরা, বিজাতিরা আমাদেরকে চারিপাশ থেকে আমাদেরকে আক্রমণ করবে, আমরা কোনো দিকে রেহাই পাবো না? সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার জবাবে বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, না না না, শোনো, সেই দিন তোমাদের সংখ্যা অনেক হবে, বরং বিজাতিদের থেকেও তোমাদের সংখ্যা অনেক হবে। কিন্তু ওয়ালা কিনুকুম গুসা কা গুসাই সাইলি, কিন্তু তোমাদের সেদিন অবস্থা হবে যে পানির সাথে যে খেয়ারকুটা, যখন বন্যা আসে সেই বন্যাতে যে খেয়ারকুটা, যেমন অনেক খেয়ারকুটা আসে, সেই খেয়ারকুটার নেই। কেমন? যখন বন্যা আসবে সমুদ্রতে, বড় বড় নদীতে, তখন দেখবে অনেক খেয়ারকুটা, লুকরি আবিজাবি, অনেক নোংরা সেই পানির স্রোতে বয়ে আসে, কিন্তু সেই খেয়ারকুটার কোনো ক্ষমতা থাকে না, সেই খেয়ারকুটা সেদিকে যায়, পানি যেদিকে যাবে সেদিকেই। তো তোমাদের অবস্থা, সংখ্যা অনেক হবে, কিন্তু তোমাদের ক্ষমতাটা হয়ে যাবে সেই বন্যাতে বয়ে আসা খেয়ারকুটার নেই। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়াকুমুল মাহাবাতা মিনকুম, সেই দিন তোমাদের সেই শত্রুদেরকে তোমাদের পক্ষ থেকে, তাদের ভিতর থেকে তাদের দয়া উঠে যাবে, মায়া উঠে যাবে। আর ওয়ালা ইয়াকুযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহানা, আর সেই দিন তোমাদের মাঝে তোমাদের ভয় ভীতু ঢুকে যাবে, তোমরা সেই দিন মাথা চেড়ে উঠতে পারবে না, যে আজ যে আমাদের ওপরে ইহুদিরা, আজ যে আমাদের ওপরে খ্রিস্টানরা, আজ যে আমাদের ওপরে বিজাতিরা আক্রমণ করছে, তার জন্য আমরা তাদের সাথে মোকাবিলা করি, এই সাহস, এই মানসিকতা তোমাদের থাকবে না। তোমাদের দিলটা ভয়ে ভীতু হয়ে যাবে, তোমাদের দিলটা ওয়াহান হয়ে যাবে। ফাকালা কাইলুন, সেই সাহাবা ইকরামদের মধ্যে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহান কাকে বলে বুঝতে পারলাম না। ক্বালা, রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া, ওয়াহান বলা হয় সেটাকে যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউতি, এবং মাউতকে অপছন্দ করা। আজ আমাকে মারতে আসছে কোনো অমুসলমান, আজ কোনো অমুসলিম আমার উপর আক্রমণ করতে আসছে, যদি আমি তার সাথে মোকাবিলা করতে যাই, তাহলে মনে হয় আমি মরে যেতে পারি, আমার জানে ভয় হচ্ছে। আর যদি আমি মরে যাই, তাহলে এই যে আমি এত বড় বড় বিল্ডিং তৈরি করেছি, এত জমি জায়গা তৈরি করেছি, এইগুলো সব আমার চলে যাবে না, আমি তাদের সাথে লড়াই করতে যাব না, তাদের সাথে আমি মোকাবিলা করতে যাব না। এইভাবে মুসলিমরা দুনিয়ার প্রতি মহব্বত বেড়ে যাবে, আর তাদের মরণ বলে তাদের ভয় হবে যে না, আমরা তাদের সাথে লড়তে যাব না, তারা যা বলবে তাই শুনব, তারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব, আমরা মুসলিমরা আমরা কোনো কিছুই করতে যাব না। প্রিয় ভাইয়েরা আমার, এই পরিস্থিতি এমন ঘটবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই কথা আজকে বলেছেন? জি না, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা বলেছেন। ভাইজান, প্রিয় মায়েরা, বোনেরা আমার, তাহলে আমাদের আজ বর্তমানে দেখুন, মুসলমানদের কোনো রায় চলে না, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অমুসলমানেরা যেটা রায় পাশ করে সেটাই মানতে হয়। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে আমরা মুসলমান এক নয়, আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে আছি, আমাদের ভাইয়ে ভাইয়ে মিল নেই, আমাদের পাড়া প্রতিবেশীর সাথে মিল নেই, আমাদের কাউরির মেল মহব্বত না থাকার কারণে, আমাদের মুসলিমদের একতা না থাকার কারণে এই হবে আমাদের অবস্থা, এই হবে আমাদের পরিস্থিতি। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা এই বিপদ থেকে বাঁচতে চাই, যদি আমরা এটা থেকে বাঁচতে চাই, তাহলে এর উপায় হচ্ছে দুটি। এই পরিস্থিতি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে এর উপায় দুটি। এক, যেটা হচ্ছে কোরআন, এবং দ্বিতীয়টি হচ্ছে রাসূলের হাদিস। আল্লাহ পাকের নবী তিনি শেষ হজে, তিনি বিদায় হজে তিনি ভাষণ দিতে গিয়ে, বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, শোনো, আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমার ভাই বন্ধুরা আমার, বিষয় খুব গুরুত্বপূর্ণ। তা হচ্ছে এই যে যদি আমরা মাথা চেড়ে উঠতে চাই, যদি আমরা আমাদের ক্ষমতা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে দুটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি তিনার শেষ ভাষণে যা বলে গেছেন সেটা যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদের সম্মান থাকবে, আমরা যেখানে সেখানে লাঞ্ছিত হব না, আমরা যেখানে সেখানে অপমান হব না, আমরা যেখানে সেখানে লজ্জিত হব না। সেই কারণগুলো কি, সেই দুটা কি কি আপনাকে এই বিষয়ে কোরআন আর হাদিস থেকে আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 59 সেই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কি বলছেন খুব ধ্যান দিয়ে ঠান্ডা মাথায় আপনি বোঝার চেষ্টা করুন। যদি আমরা এই দুটো জিনিসকে মেনে নিতে পারি তাহলে আমরা সবাই একতা থাকবো ইনশাআল্লাহ, আর আমাদের ঐক্যবদ্ধ থাকবে, আর আমাদেরকে কেউ অপমান করতে পারবে না। সেই দুটো জিনিস কি কি ভালো করে শোনেন। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের তোমরা আনুগত্য করো, এবং তোমাদের যে আমির এবং তোমাদের যে নেতৃত্ববৃন্দ রয়েছে, যারা তোমাদের নেতা রয়েছে, যাদেরকে তোমরা মালিক বানিয়েছ, যাদেরকে তোমরা গার্জেন বানিয়েছ, যাদেরকে তোমরা মোড়ল বানিয়েছ, যাদেরকে সর্দার বানিয়েছ, তোমরা এই তাদেরও তোমরা আনুগত্য করো, তাদের কথা মতো চলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে তিন প্রকার কথা শুনতে বললেন। এক, তুমি আল্লাহর কথা মতো তুমি তোমার জীবনকে অতিবাহিত করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আর দুই, সেটা হচ্ছে কি তুমি রাসূলের ইতাআত করবে, রাসূলের আনুগত্য করবে, রাসূল যেভাবে তোমাকে চলতে বলবে সেভাবে তুমি চলবে। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মুসলিমদের যে নেতা হবে, তোমাদের যে মাথা হবে, তোমাদের গার্জেন যে হবে, তার তোমরা ইতাআত করবে। আমি তোমাদেরকে এই তিন প্রকার কথা শুনতে বললাম। ফাইন তানাজাতুম ফি শাইইন, শুনে রেখো, যদি তোমাদের মাঝে কোনো ঝগড়া সৃষ্টি হয়ে যায়, যদি তোমাদের মাঝে কোনো বিবাদ সৃষ্টি হয়ে যায়, যদি কোনো বিষয়ে তোমাদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা করবে কি, সেখানে ঝগড়া না করে, সেখানে বিবাদ না করে, সেখানে অশান্তি না করে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার দিকে তুমি ফিরে আসবে। ভাইজান, এই কথা নিয়ে আমাদের এখন বিতর্ক শুরু হচ্ছে, এই কথা নিয়ে আমাদের এখন তর্ক শুরু হচ্ছে। আমি তর্ক করতে চাই না, চলুন আমি ফয়সালা নিতে চাই। এই মর্মে আল্লাহ কি বলেছেন সেটাকে আমি দেখতে চাই, এই মর্মে আল্লাহর নবী কি বলেছেন সেটাকে আমি দেখতে চাই। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাথে যদি তোমার কথাটা মিল হয়ে যায়, তাহলে আমি তোমার কথাটাকে মেনে নেব। আর যদি আমার কথার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাথে মিল হয়ে যায়, তাহলে তোমাকে আমার কথাটা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ, এই নির্দেশ ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো, এবং তোমরা তোমাদের আমিরের ইতাআত করো। আর ফাইন তানাজাতুম ফি শাইইন, যখন তোমাদের কোনো জিনিসে ঝগড়া শুরু হয়ে যাবে, বিতর্ক বিতণ্ড শুরু হয়ে যাবে, তোমরা ঝগড়া না করে, তর্ক না করে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন তোমরা করবে কি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের দিকে তোমরা ফিরে আসবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এতগুলো কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, শোনো, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান নিয়ে এসো, যদি তোমরা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাসী হও, তাহলে তোমাদের কর্ম কি হবে, যে তোমরা তোমাদের তর্কের সময় তোমরা তর্ক বিতর্ক না করে তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে তোমরা ফিরে আসবে। ভাইরা আমার, তারপর আল্লাহ বলছেন, যালিকা খায়রু ওয়া হাসানু তাবিলা, যদি তোমরা এই পদ্ধতি, যদি তোমরা এই নিয়মটা মেনে নাও, তাহলে এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে সর্বোত্তম। ভাইজান,
এই আয়াতকে সামনে রেখে আজ যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি, আজ আমরা যদি একে অপরের দিকে তাকিয়ে দেখি, তো আমরা না আল্লাহর কথার ইতাআত করছি, না রাসূলের কথার প্রতি ইতাআত করছি, না আমাদের যে গার্জেন তার কথাকে আমরা মানছি। ভাইয়েরা আমার, এই জন্য আজ আমাদের মাঝে অশান্তি, এই জন্য আজ আমাদের মাঝে আমরা পদে পদে অপমান হচ্ছি, এই জন্য আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা ঘৃণিত জাতি হয়ে যাচ্ছি। ভাইয়েরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগালেন, যদি তুমি মুমিন হও এবং আল্লাহর এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হও, তাহলে তোমার জন্য ঝগড়া হবে না, তুমি ঝগড়া করতে যাবে না, বরং যেখানে কোরআন এবং হাদিস যা বলবে সেখানেই তুমি মাথা নত করে মেনে নেবে। এটাই হচ্ছে তোমার দায়িত্ব, এটাই হচ্ছে তোমার কর্তব্য। আর জালিকা খায়রু ওয়া হাসানু তাবিলা, আর এটাই হবে কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে তোমার জন্য অতি উত্তম। ভাইরা আমার, তাহলে এই পদ্ধতি, এই নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার রাসূল কি বলছেন দেখুন, হাদিসটি হচ্ছে জামে তিরমিজির হাদিস। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফিকুম আমরাইনি। আল্লাহ পাকের নবী যেদিন তিনি শেষ ভাষণ দিয়েছেন, শেষ হজে যেদিন তিনি ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দেওয়ার সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের নিকটে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটা জিনিস, যে দুটা জিনিস আমি ছেড়ে যাচ্ছি, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসের উপরে আমল করবে, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে মেনে নেবে, তোমরা গুমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা অপমান হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পদে পদে অপমান হবে না। সেটা কি? বিহিমা কিতাবিল্লাহি, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। কোরআন তোমাদেরকে যেভাবে গাইড করবে, কোরআন তোমাদেরকে যেভাবে চলতে বলবে, কোরআন যেভাবে তোমাদেরকে রাস্তা দেখাবে, কোরআন যেভাবে তোমাদেরকে পথ দেখাবে, সেই কোরআনের পথ অনুযায়ী যদি তুমি চলো, ওয়া সুন্নাতা নবীহি, এবং তোমার নবীর যে হাদিস রয়েছে, যে সুন্নাত রয়েছে, এই সুন্নাত অনুযায়ী যদি চলো, তাহলে তোমরা গুমরা হয়ে যাবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা অপমান হবে না, তোমরা পদে পদে অমুসলিমদের হাতে মার খেতে যাবে না। ভাইরা আমার, তাহলে আপনাকে আমি কি বললাম? তিনটি পয়েন্টকে মিলিয়ে একটি বিষয় কমপ্লিট করব। তো বর্তমানে আজ আমাদের মাঝে ঐক্য নেই, এর কারণটা কি? যে আমরা আল্লাহর রসুলের সেই দুটি ছেড়ে যাওয়ার কথা, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে রসুলের হাদিস, এই দুইটিকে আমরা আজ ছেড়ে দিয়েছি, যার জন্য আমাদের মাঝে একতা নেই, আমাদের মাঝে ঐক্য নেই। আজ আমরা ঐক্য হারা হয়ে গেছি, আজ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আজ আমরা আমাদের সাহসকে হারিয়ে ফেলেছি। ভাইয়েরা আমার, তাহলে মুনি সাহেব, যদি আমরা আবার আমাদের একতাকে ফিরিয়ে আনতে চাই, যদি আমাদের মাঝে একতা হতে চাই, যদি আমরা আমাদের সাহসকে আবার মজবুত করতে চাই, তাহলে কি কোনো পদ্ধতি আছে? জি, পদ্ধতি আছে, পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? আমাদেরকে শুধরে যেতে হবে, আপনাকে শুধরে যেতে হবে। যদি আমরা শুধরে যাই, তাহলে ইনশাআল্লাহ আবার আমাদের যেই ক্ষমতা, আমার মুসলমানদের যে পাওয়ার, মুসলমানরা রাজত্ব করবে, সেই ক্ষমতা আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দেবেন। ভাইয়েরা আমার, আজ মুসলমানদের হাতে কোনো শক্তি নেই, আজ মুসলমানদের কোনো রায় চলে না। কারণটা কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এত বড় আমাদের উপরে বিপদ কেন দিচ্ছেন? যে আজ আপনি কিছুদিন পূর্বে মায়ানমারের ঘটনা শুনেছেন, যে মুসলমানদেরকে
ছোট ছোট বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে তাদেরকে কত পুড়িয়ে এবং হত্যা করে সবাইকে মেরে ফেলা হলো। তাছাড়া ফিলিস্তিনের ইতিহাস, এই ফিলিস্তিনের খবর আপনি শুনলেন যে কেমন তাদের এই নাজুক অবস্থা। এটা কেন ভাইয়েরা আমার? এর কারণ হচ্ছে এটাই যে আমরা আজ দুটা জিনিস, যেটা একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে সুন্নাতে নববী, এই দুটা জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি, যার জন্য এটা হচ্ছে আমাদের বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, জাহরুল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। জমিনে, স্থলে, জলে, যেই কোনো জায়গাতে, যেই কোনো ক্ষেত্রে তোমাদের উপরে বিপদ আসুক না কেন, এই বিপদটা আমি আল্লাহ পাঠাই না। তবে পাঠাই কখন? এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের হাতের প্রতিফল, তোমাদের কর্মের এটা পরিণতি। তোমরা যে কাজ করো, তোমরা যে কোরআন এবং হাদিসকে এড়িয়ে চলো, এর শাস্তি দেওয়ার জন্য তোমাদেরকে আমি এর ফল দেখাই, তোমাদেরকে অমুসলমানদের হাতে মার খাওয়া করাই। ভাইয়েরা আমার, তাহলে এই বিপদ কেন আসছে? যে দোষটা হচ্ছে আমাদের মধ্যে এই অসুখ রয়েছে, এই রোগে আক্রান্ত আমরা, যার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা রাদ 6 নম্বর 13 আয়াত নম্বর 11তে তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকৌমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্প্রদায়কে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা পরিবর্তন না করে। তাহলে এই আয়াত থেকে আমি কি শিখলাম? যে যদি আমি আমার অবস্থাকে পরিবর্তন করে দেই, যদি আমি নিজেকে এখন শুধরে যাই, যদি আমি সতর্ক হয়ে যাই, যদি আমি কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরে নিই, যদি আমি কোরআন এবং হাদিসের পথকে অবলম্বন করি, তাহলে নিশ্চয় আমাদের মাঝে একতা আসবে, আমরা বিচ্ছিন্ন হব না, আমাদের মাঝে মেল মহব্বত হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর সাথে, ভাইয়ের সাথে, বাপ বেটার সাথে আমাদের সবার একতা হয়ে যাবে। সারা পৃথিবীর মুসলমান সবার মাঝে ঐক্যবদ্ধ হয়ে যাবে। ভাইয়েরা আমার, সেই ঐক্যবদ্ধর কি গুরুত্ব, সেই ঐক্যবদ্ধর কি দাম, এবারে আপনাকে আমি দ্বিতীয় পয়েন্টে আমি চলে আসছি। তাহলে একটি পয়েন্ট আলোচনা করলাম যে আজ আমাদের মাঝে ঐক্যবদ্ধ নেই কেন, এর কারণটা কি? এর কারণ আপনাকে আমি যেটা বুঝালাম, এক কথায় আপনি মাথায় রাখুন, তা হচ্ছে এই যে আজ আমরা কোরআন আর হাদিসকে ছেড়ে দিয়েছি, যার জন্য আমাদের মাঝে ঐক্যবদ্ধ নেই। বাস তিনটা পয়েন্টের শুধু তিনটা কথা আপনাকে আমি বুঝাবো ছোট ছোট করে। তাহলে এতক্ষণ ধরে যা বুঝালাম, শুধু একটাই কথা আপনি মাথায় রাখবেন, তা হচ্ছে এই যে আমরা পদে পদে অপমান হওয়ার কারণ, আজ আমাদের মাঝে ঐক্য হারিয়ে যাওয়ার কারণ যে আমরা কোরআন আর হাদিসকে ছেড়ে দিয়েছি, তাই। বাস এবারে দ্বিতীয় কথা আপনাকে শেখাচ্ছি। দ্বিতীয় কথাটা কি? এই যে ঐক্যবদ্ধ, একতা হয়ে, সবাই এক হয়ে থাকার কি গুরুত্ব, কত দাম, আপনাকে এবারে আমি কোরআনুল কারীম থেকে আয়াত এবং হাদিসে নববী থেকে হাদিস পড়ে আপনার সামনে আমি ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরান 6 নম্বর 3 আয়াত নম্বর 103-এ তিনি ব্যক্ত করেছেন। কি বলছেন? খুব চমৎকার কথা বলছেন, ভালো করে ধ্যান দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রাজ্যকে তোমরা ধারণ করো, তোমরা আঁকড়ে ধরো। তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো মানে কি? তোমরা দিন ইসলামটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পারস্পরিকভাবে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা দলাদলি হয়ে যেও না, তোমরা আলাদা আলাদা হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের কথাগুলোকে স্মরণ করো। কি স্মরণ করবে? যে ইজ কুনতুম আদান, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের, আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে, নিজের দয়াতে তোমাদের মাঝে মহব্বত তৈরি করে দিলেন। এই জন্য তোমরা করো কি? তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি বললেন? যে তোমরা আল্লাহর
রশ্মিকে তোমরা সকলেই সমবেত হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা একে ধরো, আর তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না, ভাগাভাগি হয়ে যেও না, দলাদলি হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরে কি ছিলে, দুশমনী ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুশমনীটাকে তোমাদের কি করেছেন, একে অপরের মাঝে তোমাদের অন্তর সামনে মহব্বত তৈরি করে দিয়েছেন। ভাইরা আমার, এর মানে হচ্ছে এই যে জামানায় জাহেলিয়াতে ইসলাম আসার পূর্বে কারোর মাঝে একে অপরের মিল ছিল না, মহব্বত ছিল না। তো যখনই কোরআন অবতীর্ণ হলো, যখনই এই ইসলাম আসলো, তখন মুসলমানদের মাঝে কিভাবে অশান্তিকে দূর করা যায়, কিভাবে শান্তি আনা যায়, এই পদ্ধতি এসে গেল কখন, ইসলাম আসার পরে। ভাইয়েরা আমার, এই পদ্ধতি এটা আল্লাহ রাব্বুল আলামিন কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছেন। আল্লাহ বলেছেন ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, আর তোমরা করো কি, অতঃপর তিনি তোমাদের তারপরে তোমরা তার অনুগ্রহে পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইসলাম আসার পরে এক মুসলমান আর এক মুসলমানের আমরা একতা হলাম, ভাই ভাই হলাম। কেন? এই পদ্ধতি ইসলাম আপনাকে শেখালো। ওয়াইন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এমন সময় তোমরা এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে ভাই ভাই হয়ে গেলে, যেই সময় তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, তোমরা জাহান্নামের কিনারায় ছিলে। ফানকিদুকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুস্পষ্ট সেই আয়াতের ব্যাখ্যা করে দিলেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা সুপথপ্রাপ্ত হতে পারো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পদ্ধতি দিলেন যে তোমাদের মাঝে অশান্তি না হয়, যাতে করে তোমাদের মাঝে শান্তি ফিরে আসে। এই জন্য তিনি বললেন কি, যে তোমরা একতা হয়ে যাও। আর এটা কিন্তু একটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে স্মরণ করতে বলছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে অত্র আয়াত থেকে যেটা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা একতা থাকবো, আমরা মেল মহব্বত থাকবো, এটা হচ্ছে আল্লাহর একটা অনুগ্রহ, এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। প্রিয় ভাইরা আমার, এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 46, সেখানে আবার তিনি এই একতার গুরুত্ব কত বারবার তিনি এই কথাই বলছেন। কি বলছেন? ভালো করে শোনেন। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া রাসূলহু, এবং তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, ওয়ালা তানাজাউ, এবং তোমরা পরস্পরে ঝগড়া করো না। শুনে রেখো, এর পূর্বের আয়াতে আমি তোমাদেরকে যেটা শিখালাম যে তোমরা সবাই একতা হয়ে যাও, তোমরা সবাই এক হয়ে যাও, ভাইয়ে ভাইয়ে, বাপ বেটায়, পাড়া প্রতিবেশীদের সবাই তোমরা এক হয়ে যাও। কারণ এটা হচ্ছে আমার একটা নিয়ামত। তোমরা কিন্তু আগে তোমরা একতা ছিলে না, বিচ্ছিন্ন ছিলে। আমি আল্লাহ আমার অনুগ্রহ দিয়ে, আমি আমার নিয়ামত দিয়ে তোমাদের সবাইকে একত্রিত করেছি। বরং তোমরা সবাই একত্রিত থাকো। তার মানে এটা হচ্ছে আমার কথা, অর্থাৎ আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তো রাসূলাহু, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। ওয়ালা তানাজাউ, আর তোমরা একে অপরে পারস্পরিকভাবে তোমরা ঝগড়ায় বিলুপ্ত হয়ে যেও না, তোমরা ঝগড়া শুরু করে দিও না। শুনে রেখো, যদি তোমরা ভাইয়ে ভাইয়ে, বাপ বেটাতে, পাড়া প্রতিবেশীতে, যদি তোমরা মুসলমান একে অপরে যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে ফাতাফসালু, তাহলে তোমাদের অবস্থাটা কি হয়ে যাবে? তোমাদের সাহস হারিয়ে যাবে। তোমরা অমুসলিমদের সাথে মোকাবিলার করার ক্ষমতা থাকবে না, তোমাদের সাহস হারিয়ে যাবে। আর কি ওয়াতাজাহাবারি হুকুম, আর তোমাদের শক্তি হারিয়ে যাবে। কারণ তোমরা সব জায়গাতে মুসলমানদের হাতে মার খাবে, তোমরা পদে পদে অপমান হবে, যেখানে সেখানে তোমাদেরকে অপদস্থ করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সাবধান বাণী করছি, ইমানদারেরা শোন রে, তোমরা আমার কথাটাকে মেনে নাও, আমার রাসূলের কথাটাকে মেনে নাও। ওয়ালা তানাজাউ, তোমরা একে অপরে ঝগড়ায় লিপ্ত হয়ে যেও না। যদি তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, ফাতাফসালু, তাহলে তোমাদের সাহস, তোমাদের
তোমাদের বুক থেকে চলে যাবে, ওয়া তাজহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তিটা শেষ হয়ে যাবে, তোমাদের শক্তি থাকবে না। অতএব শুনে রেখো, তোমাদের ভাইয়ে ভাইয়ে বাপ বেটাই পাড়া প্রতিবেশী, এক মুসলমান আর এক মুসলমান যদি তোমাদের কোনো রকমের কোনো কারণ ঘটে যায়, কোনো তর্ক বিতর্ক হয়ে যায়, তোমরা একে অপরে ঝগড়া না করে তোমরা করবে কি, ওয়াসবিরু, তোমরা সবুর করে নেবে, ধৈর্য ধারণ করে নেবে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। একজন আপনার পাড়া প্রতিবেশী আপনার অন্যায় করছে, আপনার প্রতি জুলুম করছে, তো ওকে আপনি মুসলমান হিসাবে, আপনি একজন মুসলমান আর একজন মুসলমান হিসাবে আপনি আল্লাহর সেই কথার দিকে ফিরে যান, রাসূলের সেই কথার দিকে ফিরে যান যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একে অপরে ঝগড়া করতে নিষেধ করেছেন, আমাদেরকে ভাগাভাগি হতে দলাদলি হতে নিষেধ করেছেন। তুমি সেই কথার দিকে তুমি ফিরে যাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার দিকে, আর সেদিককে লক্ষ্য রেখে তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যেও না। যদি ঝগড়া লিপ্ত হয়ে যাও তাহলে মুসলমানেরা তারা সাহস পেয়ে যাবে, হারে এরে মুসলমানদের তাদের তো মিল নেই, মহব্বত নেই, ভাইয়ে বাপে বেটাতে তাদের মিল নেই, তাদের উপরে আক্রমণ করব, তারা আমাদের কিছুই করতে পারবে না। ভাইজান, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন। আর আপনাকে শুরুতেই বললাম যে আজ আমাদের মাঝে একতা নেই, এর কারণ হচ্ছে এই যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে ছেড়ে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যদি তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাও তাহলে তোমাদের সাহস হারিয়ে যাবে, তোমাদের শক্তি হারিয়ে যাবে, আর তোমরা কোনো জায়গাতে মাথা উঠাতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আর এই যে ঝগড়া করাটা, এই যে একে অপরে তর্ক বিতর্ক এবং একে দলাদলি হয়ে যাওয়া, ভাগাভাগি হয়ে যাওয়া, এটা কিন্তু মুমিনের কাজ নয়, যা আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আয়াতে আপনাকে আমি বললাম যে একজন তুমি যদি মুমিন হও, তুমি যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখো, তাহলে তুমি কি করো, তুমি এটাকে মেনে নাও, এটাই তোমার জন্য উত্তম হবে। প্রিয় ভাইয়েরা আমার, আর আমরা দলাদলি যদি হয়ে যাই, এক মুসলমান আর এক মুসলমানের সাথে মিল না থাকে, মহব্বত না থাকে, তো জানতে হবে এটা মুসলমানের কাজ নয়, এটা হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইহুদি নাসারাদের মতো হতে তিনি মানা করেছেন। কোথায় মানা করেছেন মৌলভী সাহেব? আপনাকে আমি দেখাচ্ছি, সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 105, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই যে দলাদলি হয়ে যাওয়াটা, ঝগড়া হয়ে যে মানুষ একে অপরে আলাদা আলাদা হয়ে যাওয়া, এটা কিন্তু তোমাদের কাজ না, এটা হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুসরণ করতে, তাদের সাদৃশ্য অবলম্বন করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নিষেধ করছেন। কি বলেছেন দেখুন, সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আপনি ফলো করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ে যেও না, কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, কাদের মতো যারা তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, আর কি ওয়াখতালাফু, এবং তারা নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে। যেই লোকগুলো বিভিন্ন দলে ভাগ হয়ে গেছিল, এরা বিভিন্ন রকমের মতানৈক্য সৃষ্টি করেছিল, ওদের মতো তোমরা হয়ে যেও না। মিন বাদি মা জাআহুমুল বাইনাত, তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে তিনি আমাদেরকে সাবধান বাণী করেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত, রে ঈমানদাররা শোন, তোদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরে তোমরা তাদের মতো হয়ে যেও না যারা দলাদলি হয়ে গেছিল, যারা বিভিন্ন মতানৈক্য শুরু করে দিয়েছিল, তাদের মতো তোমরা হয়ে যেও না। শুনে রেখো, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যারা কি হয়ে যাবে, দলাদলি হয়ে যাবে, যারা ভাগাভাগি হয়ে যাবে, যারা মতানৈক্য সৃষ্টি করবে, এদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ফলে ওই যে ওখানে দেখেন, ওখানে ওই যে মামা, ওই যে ওখানে কী পড়লো ওখানে একটু আগান তো, এই যে দলাদলি হয়ে যাওয়াটা, এই বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়াটা, এটা হচ্ছে ইহুদি নাসারাদের কাজ। আর এটা যখন তুমি একজন মুমিন হওয়ার পরে তোমার দ্বারা দিয়ে এমন হবে, এটা কখনো সভ্য খাই না। ফলে তোমার কাছে প্রকাশ্য দলিল এসেছে, কোরআন এবং হাদিস এসেছে, তুমি কোরআন এবং হাদিসকে ফলো করো। যদি তুমি কোরআন এবং হাদিসকে ফলো করো তাহলে দেখবে যে তুমি নিশ্চিত তোমাদের মাঝে একতা থাকবে, তোমার
তোমাদের মাঝে ঝগড়া হবে না, তোমাদের মাঝে দলাদলি সৃষ্টি হবে না। প্রিয় ভাইরা আমার, এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গাতে তিনি আমাদেরকে কি শিখিয়ে দিচ্ছেন ভাই? শেষ কথা, এই পয়েন্টের উপরে আপনাকে আর একটা আয়াত দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা হুজুরাত সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 10 তিনি বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা করো কি, মুমিনগণ পরস্পরের ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পরের ভাই ভাই। তার মানে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে ঝগড়া হবে না, একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে তর্ক বিতর্ক হবে না। ভাইরা আমার, আর একজন মুমিন কখনো আরেকজন মুমিনের সাথে তর্ক করতে যাবে না, একজন মুমিন কখনো আরেকজন ভাইয়ের সাথে আলাদা হতে যাবে না। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যদি সেই মুমিন হয় তাহলে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে ব্যক্ত করলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে একে অপরের পরস্পর ভাই ভাই। ভাই ভাই, এখন একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য কেমন হওয়া উচিত? একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস নাম্বার 4081 এবং মিসকাতের হাদিস নাম্বার 4955। সেই হাদিসটা কি আপনি একটু ভালো করে ধ্যান দেন। বিশ্ব নবী বলছেন, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ানি, একজন মুমিন আরেকজন মুমিন এটা হচ্ছে একটা ইমারতের নেই, একটা প্রাচীরের নেই, একটা দেওয়ালের নেই। ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, যখনই আপনি বাড়ি দিতে যাবেন, যখনই আপনি দেওয়াল গাঁথবেন, এটাকে বলা হয় ইমারত, একে বলা হয় প্রাচীর, একে বলা হয় দেওয়াল। তো একজন মুমিন আল মুমিনুল লিল মুমিনে কাল বুনিয়ানে, একজন মুমিন আরেকজন মুমিনের সাদৃশ্য হচ্ছে দেওয়ালের মতো, একটা ইমারতের নেই। এর মানেটা কি? যে একটা দেওয়াল যখন আমরা দিতে যাই তখন একটা ইটকে আরেকটা ইটের উপরে চাপিয়ে দিই, তারপরে আরেকটা ইটের উপরে চাপিয়ে দিই। এই ইটগুলো এরকম ঝগড়া করে না যে এই ইট তুই আমার ছোঁয়া নিবি না, তোকে আমার উপরে চাপতে দেবো না, বা আমি তোর ছোঁয়া নেবো না, এমনটা করে না। বরং একটা ইটকে আরেকটা ইট দিয়ে আমরা সিমেন্ট মশলা দিয়ে কি করি, জমিয়ে দেই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের পরিচয়, একজন মুমিনের কর্তব্য, একজন মুমিন আরেকজন মুমিনের সাদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি মিসাল দিলেন, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ানি, একজন মুমিন আরেকজন মুমিন হচ্ছে ইমারতের নেই। এটা করে কি, ইয়াশুদ্দু বাদুহু বাদান ওয়া সাব্বাকা বাইনা আশাবাইহি, এরা একে অপরকে মজবুত করে ধরে থাকে। এই কথা বলার পরে আল্লাহ পাকের নবী তিনি দুই হাতকে দিলেন সাব্বাকা বাইনা আশাবিহি, আল্লাহ পাকের নবী দুই হাতকে সাহাবায়ে কেরামদের সামনে এভাবে একটা হাতের আঙুল কারাক হাতের আঙুলের ভিতরে ভরে দিলেন, দিয়ে বলছে দেখো যেমন এই আর এক হাত যেমন মজবুত হয়ে গেল, তার মানে একজন মুমিন আর একজন মুমিন এইভাবে মজবুত থাকবে। একজন মুমিনের আরেকজন মুমিনের মাঝে ঝগড়া হবে না, একজন মুমিন আরেকজন মুমিন তারা দলাদলি হবে না, তারা মতানৈক্য সৃষ্টি করবে না। কেন করবে না? যে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের এটা বিধানের বাইরে, এটা কোরআন এবং হাদিসের খেলাফ। এই জন্য একজন মুমিন সে কী করে নেবে? সসবিরু, সবুর করে নেবে। কেন সবুর করবে? না তো এটা আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যদি সবুর করে নাও, তুমি যদি ধৈর্য ধরে নাও, তাহলে নিশ্চয় তোমার সাথেই আল্লাহ আছে। আর একজন মুমিন এটাই ভাববে যে যাক আমার ওপরে যদি কোনো মানুষ যদি আমাকে যদি ক্ষতি করতে চায়, যদি আমার দুশ্মনী হয়ে যায়, কিন্তু আমি সবুর করে নেব, কিন্তু আমি একজন মুমিন হিসাবে তার আমি ক্ষতি করতে যাব না। ভাইজান, তাহলে একজন মুমিন আরেকজন মুমিনের সাদৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যক্ত করলেন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের আরও একাধিক জায়গায়, আরও বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে তার মানে কি, যে একতার কত গুরুত্ব, ইসলামে একতাকে কত প্রাধান্য দিয়েছে। যদি আমি এবং আপনি একতা থাকি তাহলে আমাদের এটা হবে কি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর ঐক্যবদ্ধ হতে গেলে আমাদের সাহস হারাবে না, আমরা যেখানে সেখানে মার খাবো না, আমরা যেখানে সেখানে লাঞ্ছিত হব না। ভাইরা আমার, তাহলে দুটো কথা আপনাকে শিখালাম। নাম্বার 1, যে আমাদের মাঝে ঐক্য নেই কেন, আর দ্বিতীয় পয়েন্ট আপনাকে শেখালাম এই যে ঐক্যবদ্ধের কত গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অনেক কঠোরভাবে সাবধান বানিয়ে দিলেন যে তোমরা একতা হও, তোমরা সবাই দলাদলি হয়ে যেও না, তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না। এই মর্মে কোরআন এবং হাদিসের কিছু কথা আপনাকে আমি রাখলাম। ভাইয়েরা আমার, আর সময় লম্বা করব না, আর শুধু একটা পয়েন্ট
খুব সংক্ষেপে তাড়াতাড়ি আমি আমার এই পয়েন্টটাকে বলে দিয়ে আমি আমার বিষয়কে টানবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা হচ্ছে এই যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা একতা হয়ে থাকি, তাহলে আমাদের করণীয় কি মুলি সাহেব? আজ তো আমাদের পাড়া প্রতিবেশীর সাথে মেল মহব্বত নেই, আমার বাবার সাথে আমার মেল নেই, ভাইয়ের সাথে মেল নেই। তাহলে আপনি আমাকে একটু কিছু পদ্ধতি বলুন, কিছু নিয়ম বলুন, যেই নিয়ম অবলম্বন করতে গেলে, যেই পদ্ধতি অবলম্বন করতে গেলে আমাদের মাঝে এই অশান্তি আসবে না, আমাদের মাঝে ঝগড়াঝাটি আসবে না। এর উপায়, এর কৌশল, এর পদ্ধতি আপনি শুধু কোরআন আর হাদিসকে ফলো করুন। যেই কথা আপনাকে শুরুতে বলেছিলাম যে আজ আমাদের মাঝে ঐক্য নেই, এর কারণ হচ্ছে আমাদের মাঝে কোরআন এবং হাদিসের জীবন আমাদের নেই। কোরআন এবং হাদিসকে ফলো করতাম, তাহলে আমাদের মাঝে অবশ্যই ঐক্য থাকতো। প্রিয় মা বোনেরা আমার, এবারে আপনাকে আমি যেটা তৃতীয় পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, আপনাকে আমি খুব সংক্ষেপে শুধু কোরআন এবং হাদিসের কিছু উক্তি দিয়ে যা আপনাকে আমি বুঝাচ্ছি যে কিভাবে, কি পদ্ধতিতে আপনার ভাইয়ের সাথে আপনার মেল থাকবে, কিভাবে আপনি ঐক্য থাকবেন। এই মেন কথাটা আপনি এবারে ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71। মা বোনেরা খুব ধ্যান দেন যে আজ আমাদের মাঝে মেল মহব্বত হওয়ার উপায়টা কিভাবে মুলি সাহেব হবে? আল্লাহ যে আমাদেরকে কঠোরভাবে বললেন তোমরা এই করো, তো এখন যদি আমরা করি, কি কাজ করতে গেলে আমাদের একতা হবে, এই মেন কথাটা বলেই আমি আমার বক্তব্যকে আমি টানবো ইনশাআল্লাহ। আপনারা খুব ধ্যান দেন। সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 71 আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম, কিছু পদ্ধতি তিনি বলেছেন। ইনশাআল্লাহ যদি আমরা সেই পদ্ধতি, সেই নিয়মকে অবলম্বন করি, তাহলে দেখবেন আমাদের মাঝে অশান্তি হবে না, আমাদের মাঝে ঝগড়া হবে না, আমরা দলাদলি হব না, আমাদের মাঝে মতান্তর সৃষ্টি হবে না। সেই পদ্ধতিগুলো কি? আল্লাহর কোরআন বলছে ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ ও নারীরা পরস্পরের বন্ধু। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য এরা হচ্ছে বন্ধু। একজন মুমিনা নারী আরেকজন মুমিনা নারীর জন্য হচ্ছে বান্ধবী। একজন মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা একে অপরের বন্ধু। অতএব যখন আপনার আমি বন্ধু হব, আপনি যখন আমার বন্ধু হবেন, তার মানে আপনাকে আমার বিপদে এগিয়ে যেতে হবে, আর আমাকে আপনার বিপদে এগিয়ে যেতে হবে, আর আমার বিপদে আপনাকে এগিয়ে আসতে হবে। তাহলে জানতে হবে বন্ধু। ভাইরা আমার, আমরা কথাই বলি বন্ধু তখনই চিনা যায় বিপদ যখন হয় তখন। বিপদের সময় যে বন্ধু, সে হচ্ছে প্রকৃত বন্ধু। আর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু কাদের কথা বলছেন? ভাইরা আমার, আমরা অনেকেই বলি এটা আমার বন্ধু, ওটা আমার বন্ধু, এটা আমার বন্ধু, কিন্তু বন্ধু আপনার কে? আপনার আসলে বন্ধুকে আল্লাহর কালাম বলে দিচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুর পরিচয়টা দিয়ে দিচ্ছেন। তুমি যাকে বন্ধু বলতে চাচ্ছ, সে তোমার আসলে বন্ধু নয়। তোমার বন্ধু হচ্ছে যার ভিতরে এই গুণ থাকবে। সেই গুণগুলো কি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের বন্ধু। এদের কাজ কি? একজন বন্ধু আরেকজন বন্ধুকে হুকুম করবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা এক বন্ধু আরেক বন্ধুকে সৎ কাজ আদেশ করবে। যদি তার বন্ধু নামাজ না পড়ে, তাহলে তার বন্ধুকে বলবে, বন্ধু আমার, আমি চাই যেমন আমরা দুনিয়াতে তুমি এবং আমি যদি একসাথে না থাকি, যেমন থাকতে পারি না, তোমাকে যদি একদিন না দেখতে পাই, যেমন আমার জানটা ছটপট করে, সেই রকম আমি চাইছি যে আমি এবং তুমি জান্নাতে আবার একসাথেই থাকবো। এর জন্য ভাই আমার, জান্নাতে যাওয়ার জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে কি? নামাজ, সেটা হতে হচ্ছে রোজা, সেটা হতে হবে দান খয়রাত, সেটা হতে হবে যাকাত। ভাই আমার,
তুমি আমার বন্ধু বলে তোমাকে বলছি, তুমি আমার দুশ্মন হলে তোমাদেরকে বলতাম না। ফলে তুমি কোরআন হাদিসের দিকে ফলো করো। ইমাম সাহেবেরা প্রত্যেক সপ্তাহে জুমার খুতবায় যেই ভালো কাজের আদেশগুলো দেই, এটা করো, এটা করো, এটা করো, এইগুলো তুমি সবই আমল করো। একজন মুমিন আর একজন মুমিনের যদি বন্ধু হয়, তা আপনি আপনার বন্ধু তখনই বুঝতে পারবেন যখনই আপনার বন্ধু আপনাকে সৎ পথের দিকে নিয়ে যাবে, যখনই আপনার বন্ধু আপনাকে নেকির কাজের জন্য উৎসাহ করবে। একটা পরিচয় ভাইজান, কিভাবে আপনার বন্ধুকে আপনি চুনাই করবেন? আপনি ভাবেন যার সাথে আজকে আপনি বন্ধুত্ব মনে করছেন আপনার বন্ধু, সে আপনার প্রকৃত বন্ধু নয়, বরং বন্ধু হবে সেই যে আপনাকে সৎ করার আদেশ করবে সেই। আর দ্বিতীয় নম্বর কাজ কি হবে আপনার বন্ধুর? ওয়ায়ানহাউনা আনিল মুনকার। তুমি দেখবে তোমার যদি সেই সত্যিকারী বন্ধু হয়, যখন তুমি মদের আড্ডাতে যাবে, যখন তুমি তাসের আড্ডাতে যাবে, যখন তুমি জেনা ব্যভিচারের আড্ডাতে যাবে, তখন তোমার বন্ধু তোমাকে নিষেধ করবে, ভাইজান তুমি যদি এই কাজটা করতে যাও তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে এই শাস্তি রয়েছে, এই আযাব রয়েছে। তোমার বন্ধু তোমাকে এইগুলো ভয় দেখিয়ে তোমাকে জান্নাতের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। জানতে হবে যে এটাই আমার সত্যিকারের বন্ধু, দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। তাহলে আপনার বন্ধুর পরিচয় দুটো দিলাম। আর কি? একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, এরা একে অপরের বন্ধু। তাহলে একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের বাধা করবে। 3 নম্বর পরিচয় কি? ওয়ায়ুকিমুনা সালাতা। তুমি তোমার বন্ধু দেখবে যে নামাজ পড়ে সে তোমার বন্ধু, যদি নামাজ না পড়ে তাহলে তুমি একজন মুমিন। যে নামাজ পড়ে না সে তোমার বন্ধু হতে পারে না, যে নামাজ পড়বে সেই তোমার বন্ধু হবে। আর কি? ওয়ায়ুতুজ যাকাতা। তুমি দেখছো যে আমার বন্ধু সেই যাকাত দেয় না, অথচ ওর উপরে জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত সমপরিমাণ মাল তার আছে, তার মানে জাকাত দেয় না, জানতে হবে সে তোমার বন্ধু নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে দুটো কথা বললেন। তোমার বন্ধু যদি জাকাত না দেয়, তোমার বন্ধু যদি নামাজ না পড়ে, তাহলে তুমি তোমার বন্ধুকে বলো, ভাই তুমি নামাজ পড়ো, জাকাত দাও, এটা হচ্ছে ইসলামের ফরজ বিধান। আর কি করবে? যদি জাকাত না দেয় আর যদি নামাজ না পড়ে, তাহলে তুমি তাকে নিষেধ করে দেবে, ভাই এমন নামাজ ছাড়তে হয় না। আর কি? জাকাত দেওয়া থেকে তোমাকে বিরত থাকতে হয় না। যদি থাকো তাহলে এটা অন্যায়, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না। আর কি? ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। তুমি তোমার বন্ধুর যেটা 5 নম্বর গুণ দেখতে পাবে সেটা হচ্ছে কি? তোমার বন্ধু সে করবে কি? আল্লাহর ইতাআত করবে এবং ওয়া রাসূলাহু এবং রাসূলের ইতাআত করবে। যেই জায়গাতে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেটাকে মানবে, যেখানে নিষেধ করেছেন সেটাকে নিষেধ বলে মেনে নেবে। জানতে হবে এটাই তোমার বন্ধু, এটাই তোমার বন্ধু। আর যারা এমন কাজটা করবে, এক মুমিন আরেকজন মুমিনের জন্য যখন দরদ দেখাবে, তখন তাকে অন্যায় কাজ করবে, এটা বরদাস্ত করতে পারবে না। সেই চাই না যে আমার বন্ধু জাহান্নামে যাক, এটা বরদাস্ত করতে পারবে না। যদি এমন গুণ তোমার বন্ধুর ভিতরে থাকে তাহলে তুমি করবে কি? উলাইকা সায়ারহামুল্লাহ। তাহলে জানতে হবে যেই লোকগুলো ভালো কাজের আদেশ করে, যেই লোকগুলো মন্দ কাজের বাধা দেয়, যেই লোকগুলো নামাজ পড়ে, যেই লোকগুলো যাকাত দেয়, যেই লোকগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই লোকগুলোই হচ্ছে সেই লোক যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ নাজিল করেন, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া বর্ষণ করেন। ভাইজান, তাহলে আপনি বলছেন এটা আমার বন্ধু গো, এটা আমার বন্ধু, তা আজকে দেশি মেরে তাকে খাওয়িয়ে দিলেন ভাইজান, কিন্তু আপনার বন্ধু তো নামাজ পড়ে না, আপনার বন্ধু তো আপনার জন্য কোনো উপকারের চেষ্টা করে না, তার মানে এটা আপনার বন্ধু নয়। যদি আপনার বন্ধু হয় তাহলে আপনার বন্ধুর ভিতরে এই গুণ থাকতে হবে। আপনি নামাজ পড়েন না, আপনার বন্ধু তো আপনাকে কোনো দিন এমন কথা বলেন না, ভাই নামাজ না পড়লে গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে, আর তুমি এই কাজ করো ওই কাজ করিও না, কই তোমাকে তো কোনো দিন বলেনি। জানতে হবে এই তোমার বন্ধু নয়, বরং তোমার হচ্ছে দুশ্মন। প্রিয় ভাইয়েরা আমার, তোমার বন্ধু তার মানে বন্ধু নয়, আসলে সে চাইছে যে জাহান্নামে যাক, তার মানে জাহান্নামে যে যাক এমনটা চাইবে, এটা কি তোমার বন্ধু হতে পারে? কখনোই নয়। তাহলে একজন মুমিন, প্রত্যেকটা মুসলিমের, প্রত্যেকটা মুমিনের কাজ হবে একে অপরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, নামাজ পড়া, যাকাত দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলা, এটা সবার কর্তব্য, সবার কর্তব্য। ভাইজান, এবার এটা আল্লাহর কালামের কথা বললাম, পদ্ধতি বললাম। যদি আমরা একে অপরকে এই দায়িত্ব পালন করি তাহলে নিশ্চয় দেখবেন আমাদের মাঝে মিল মোহব্বত ফিরে আসবে ইনশাআল্লাহ। এবার রাসূল কি বলছেন? পদ্ধতি রাসূল বলছে, দেখেন
তারাল হাদিসটি হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 6011 এবং মিসকাতের হাদিস নাম্বার 4953 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দাহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি। তুমি মুমিনদেরকে পারস্পরিক সহানুভূতি, বন্ধুত্ব ও দয়া অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের মতো দেখবে। তার দয়া, তার অনুগ্রহ এবং তার কাজকর্মের ক্ষেত্রে দেখবে একটা দেহের মতো। এর মানেটা কি? আল্লাহ পাকের নবী নিজে বলছেন, ইজাস্তাকা উদওয়ান তাআদালাহু সাইরু জাসাদিহি বিসসাহারি ওয়াল হুম্মা। যদি তার শরীরে কোনো একটা, যখন তার কোনো দেহের যখন অঙ্গ অসুস্থ হয়ে যায়, তখন তার সমস্ত শরীর নিদ্রাহীন ও জ্বরে আক্রান্ত হয়ে যায়। তার মানে একজন মুমিন আর একজন মুমিনের পরিচয়টা কি দেখবে? যে একজন মুমিন যখন দেখবে যে তার একজন কোনো মুমিন ভাই গুনাহের কাজে লিপ্ত, সে জেনে ব্যভিচারে লিপ্ত, জাহান্নামের পথে যাচ্ছে, তখন সে ঘুমাতে পাবে না, তার ঘুম হারাম হয়ে যাবে। যে আমি আমার মুমিন ভাইটাকে কিভাবে বাঁচাতে পারবো, আমি আমার মুমিন ভাইটাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। যেমন একটা শরীরে যদি আমার চোখে যদি একটা পোকা পড়ে যায়, তাহলে আমার পুরো শরীরটা ব্যথা করবে। যদি আমার হাতের আঙুলটা কেটে যায়, তাহলে পুরো শরীরটা ব্যথা করবে। তার মানে একজন মুমিন আর একজন মুমিনের ক্ষতি হবে এটা দেখতে পারবে না, বরং অপরের ক্ষতি হলে নিজেকে ব্যথা অনুভব করবে। এরাই হচ্ছে মুমিন। ভাইজান, আজ আপনি বলছেন আমি মুমিন, কিন্তু আপনার ভিতরে এই গুণ আছে দেখেন তো। দেখছেন আপনার ভাই নামাজ পড়ে না, সে জাহান্নামের দিকে যাচ্ছে, সে ভালো কাজ করছে না, সে গুনার কাজ করছে, কই একবারও তো আপনার শরীরে ব্যথা হলো না? আপনি নিজে নামাজি, নিজে মুসাল্লি, নিজে হাজি সাহেব না, নিজে জাকাত দিয়ে দিলেন, আর আপনার ভাই যে জাহান্নামের দিকে